কষ্ট করে দাঁড় করিয়েছি, আমার এত সব ভাসিয়ে দিয়ে চলে গেছে, আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না, আমি একা কি করে সামলাবো আমি জানি না। বাঁচতে দাও, যে নেই তাকে নিয়ে খারাপ মন্তব্য করো না, তার ফ্যামিলিকে ধ্বংস করার চেষ্টা করো না, পারলে ভালো করার চেষ্টা করো। তো তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপর কিছু বলছি। অসুস্থ হয়ে পড়ছে, এরপরে যদি আমার মায়ের কিছু একটা হয় সেই দায়িত্ব কি আপনারা নেবেন? নমস্কার, আমি সায়নী চক্রবর্তীর দিদি সুশ্রিতা চক্রবর্তী। আমি ক্যামেরার সামনে অতটা ইউজড নই, তাও আমাকে বাধ্য হয়ে আসতে হলো, কারণ যে জিনিসগুলো চলছে সেগুলো আমাদের পরিবারকে প্রচণ্ড বাজেভাবে এফেক্ট করছে। আপনারা এই যে বিভিন্ন রকমের এডিটস বানিয়ে ছাড়ছেন পুরো বিষয়টা না জেনে শুনে, আপনাদেরকে বারবার অনুরোধ করার পরেও আপনারা শুনছেন না, কারোর কনসেন্ট ছাড়া বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে দিচ্ছেন, ওর ভিডিওগুলোকে নিয়ে পোস্ট করছেন। এগুলো আমাদের পরিবারের লোককে যথেষ্ট এফেক্ট করছে। আমার মা অসুস্থ হয়ে পড়ছে, এরপরে যদি আমার মায়ের কিছু একটা হয় সেই দায়িত্ব কি আপনারা নেবেন? কেন করছেন? বারবার করে বারণ করার পরেও আমি সকালবেলাও সবাইকে অনুরোধ করে পোস্ট করেছিলাম কি আমার বোনকে নিয়ে কোনো কন্টেন্ট বানাবেন না। ও সায়নী চক্রবর্তীর মৃত্যুতে কেঁদে অজ্ঞান হয়ে গেছে তার মা। এখন মাকে বাঁচানোই যেন মুশকিল হয়ে পড়েছে। সায়নী চক্রবর্তীর মৃত্যুর পর এবার মুখ খুলেছে তার দিদি। সায়নীর এই আকস্মিক চলে যাওয়া তার পরিবারকে সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে। সায়নীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই তার মা বারবার অজ্ঞান হয়ে পড়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখন তাকে বাঁচানোই যেন মুশকিল হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সায়নীর মৃত্যু নিয়ে যে অপতথ্য ছড়িয়েছে তা নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন তার দিদি। তিনি দাবি করেন সায়নী ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকমের গুজব ছড়ানো হচ্ছে। মেয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন সায়নীর মা। সায়নীর দিদি স্পষ্ট জানিয়েছে কোনো কন্টেন্ট বা ভিউজ পাওয়ার মাধ্যমে নয়, বাইরে থেকে সায়নী সবসময় অত্যন্ত হাসি খুশি এবং প্রাণোচ্ছল্ল দেখা যেত। অবলা পশুদের প্রতি তার ভালোবাসা এবং সমাজ সেবামূলক কাজ অনেকেই নজর কেড়েছে, কিন্তু সেই চেনা হাসির আড়ালে যে গভীর মানসিক যন্ত্রণা লুকিয়েছিল তা টের পাননি অনেকেই। সায়নী কোনো ভিডিওতে তার কষ্টের কথা বলেনি। ঘনিষ্ঠ মহলের খবর, অত্যন্ত কাছের প্রিয় মানুষের সাথে গভীর অভিমান ও মানসিক দূরত্বের কারণেই সায়নী নিজের জীবনের রীতি টেনেছে এবং এই চরম পথ বেছে নিয়েছে। 7 বছরের দীর্ঘ সম্পর্কে ব্যর্থ হয়ে সায়নী এই পথ বেছে নিয়েছে অনেকেই মনে করছে। সবসময় মন খুলে হাসা মেয়েটা বুকের ভেতরটা যে পুড়ে কয়লা হয়ে গেছে তা বাইরে থেকে কেউ বুঝতে পারেনি। এটি আত্মহরণ নাকি এর পেছনে কোনো প্রযোজনা রয়েছে তা জানার জন্য মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করা হচ্ছে। পরিবারের লোককে যথেষ্ট এফেক্ট করছে। আমার মা অসুস্থ হয়ে পড়ছে, এরপরে যদি আমার মা হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভিডিওটা সবাই দেখেছো। যে সায়নী চক্রবর্তী ব্লগার, মানে ইউটিউবার, মানে ফেসবুক, ইনস্টা সব কিছুতেই সে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল ছিল। আর তার থেকেও বেশি সে একজন প্রকৃত ভালো মানুষ ছিল। সে এবং তার মা, যেখানে মানুষ কিন্তু খারাপ ধরনের ড্রেস পরে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, সেখানে কিন্তু সে কোনো খারাপ ড্রেস নয়, সে কিন্তু ভদ্রভাবে পশুপ্রেমী ছিল। কোনো পশু পাখিদের নিয়ে তার কিন্তু ভিডিও জগতে আসা, সে কিন্তু সেইভাবেই ব্লগ ভিডিও করতো, তাদের নিয়ে লাইফস্টাইল শেয়ার করতো এবং মানে গরু, ছাগল, কুকুর, বিড়াল এইসবদেরকে আর কি খাইয়ে ভালোভাবে রাখতো, আর কি তাদেরকে সুন্দর জীবন দিয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতে কী হলো, সে তার নতুন সুন্দর জীবনটাকে হারিয়ে ফেললো। সবারই মোটামুটি মন খারাপ। আমরা যারা তার ভিডিও প্রতিনিয়ত দেখতাম তাদেরও মন খারাপ, আর ওইদিকে তার মা, বাবা, বোন কিন্তু তাদের ভীষণ পরিমাণে মন খারাপ। আর অনেকেই আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক রোস্টার কিন্তু এদের নিয়ে, সায়নী চক্রবর্তীকে নিয়ে খারাপ ভিডিও করছে যে সে নাকি 2 মাসের প্রেগনেন্ট ছিল। এটা কতটা সত্যি কি মিথ্যা কিন্তু কেউ আমরা জানি না, তবুও বলবো এরকম ধরনের মন্তব্য করো না। যে নেই তাকে শান্তিতে থাকতে দাও, সে যেখানেই থাক ভালো থাক। আর যাই কিছু করি না কেন ভিউজ কামানোর জন্য কিন্তু কাউকে নিয়ে খারাপ মন্তব্যটা করাটা একদমই ঠিক না। যেখানে তুমি তার বিষয়ে কিছুই জানো না, আগে সঠিক জানো, তারপর আর কি খারাপ মন্তব্য করো, সঠিকটা জেনে নাও আগে। তো আমার যা মনে হয়, সে হয়তো 4 বছর ধরে রিলেশনে ছিল, কিন্তু এরকম
কিছু হয়েছে কি হয়নি সেরকম কিন্তু কোনো তথ্য পাইনি, তাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। সায়নী চক্রবর্তীর মা কিন্তু লাইভে এসে আর কি সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেনি এখনও অবধি। তো সেই অপেক্ষায় আছি যে সত্যিটা সবার সামনে আসুক, সঠিক বিচার হোক। আর এমনি সায়নী চক্রবর্তীর মা কিন্তু মানে আর কি সাংবাদিকদের সামনে কিন্তু মুখ খুলেছে, সেই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আর এদিকে সায়নী চক্রবর্তীর মার কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে শরীর খারাপ করেছে এইসব নোংরা কথাবার্তা শুনে। আর সবাইকে একটা কথাই বলবো, এই ধরনের মন্তব্য কেউ করো না, যাতে পরিবারের ক্ষতি হয় মানুষের। সবার তো মানসিকতা সবসময় একরকম থাকে না, সে তা নিয়ে সায়নী চক্রবর্তী দিদি দেখো কী বলছে, সে শুনে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।